রাজধানীর উত্তরায় এক রিকশা চালককে পিটিয়ে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে একটি শপিং কমপ্লেক্স ঘেরাও ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলা এই ঘটনায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। সহকর্মী শান্ত মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মুস্তাফিজ রুমনের প্রতিবেদনে। রাত তখন 12:30। উত্তরার স্কয়ার গ্রুপের একটি শপিং কমপ্লেক্সের সামনে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশা চালকের তুচ্ছ বাকবিতণ্ডা থেকে শুরু হয় মারামারি। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে ওই রিকশা চালককে পিটিয়ে হত্যা করে মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। এই খবরে উত্তেজিত রিকশা চালক ও স্থানীয় জনতা ভবনটি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। থেকে যে প্রথমে রিক্সাওয়ালাদের আমাদের এখান থেকে সরাই দিতে চাইছিল, তো রিক্সার পিছনে বাড়ি দেওয়া হয়। সেক্ষেত্রে আরেকটা লোক এসে সেটারে বাধা দেয়। কথার পার্সপেক্টিভে ওনাদের সাথে একটা বাকবিতণ্ডা হয়। তো আমাদের যারা লোক ছিল ওনাদেরকে প্রথমে স্ট্রাইক করে, তারপর ওনারাও স্ট্রাইক করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে বিক্ষোভকারীরা পিছু না হটে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত 3:30 পর্যন্ত। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ভবনের ভেতরে তল্লাশি চালায়। সব তসতস করে গেল। আর আমাদের বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, রিকশা চালককে মারধর করে হত্যার তথ্যটি সম্পূর্ণ গুজব। এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করেছে। আমি ফুটেজ কালেক্ট করতেছি, আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবে ভোর হওয়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থমথমে ভাব বিরাজ করছে এখনো পুরো উত্তরা এলাকায়। ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও আতঙ্ক কাটেনি ব্যবসায়ীদের। এটি গুজব নাকি সত্য তা নিশ্চিত হতে এখন ভরসা কেবল ভবনের সিসিটিভি ফুটেজ। তবে গভীর রাতের এই তাণ্ডবে জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আস্থার সংকট কতটা প্রকট। মুস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।